আমরা উনি বাংলাদেশের নাগরিক, সেই অনুযায়ী আমরা তাকে দিয়ে দিয়েছি। এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নেই যে উনি আমেরিকান নাগরিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতার সাথে, আমন আমানের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। তো আমাদের সবক আমরা শুরু করতে পারি। আমাদের একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে ওই কিতাবের যে পিডিএফ একটা ফাইল ছিল, যেটা আপনাদের স্ক্রিনের মধ্যে ভাসমান ছিল, তো এটার মধ্যে অনেকেই আঁকাআঁকি করেন, যার ফলে অনেকের মনোযোগ নষ্ট হয়। তো এই জন্য আমরা এরকম সিদ্ধান্ত নিলাম যে এই স্ক্রিনের মধ্যে এই পিডিএফ ফাইলটা আর দেখা যাবে না, এখন সরাসরি আমরা কথা বলবো। আর আপনারা এই কিতাবটা একটু যদি কিনে নিতেন, বা কিনে তো অনেকেই নিয়েছেন, এরপরেও অল্প টাকাই, হয়তো 100-150 টাকা দিয়েই পাওয়া যায়। তো আমরা যদি এই কিতাবটা সংগ্রহ করে নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা পরামর্শ যে আপনারা কিতাবটা সংগ্রহ করে নেন। ওস্তাদ জি, কোন কিতাব ওস্তাদ জি? আলমুদিয়া, এটা বলছেন আলমুদিয়া? তো আমাদের 15 নম্বর যে কায়দা, এই 15 নম্বর কায়দা পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা 16 নম্বর যে কায়দা, এই 16 নম্বর কায়দা আমরা আজকে পড়ব। ওস্তাদ জি, কিতাবের নামটা বলবেন একটু মেহরবানি করে? ওই যে আপনি যেটা দিয়ে পড়ান, আলমুদিয়া। হ্যাঁ, এটা হলো আল ফাওয়াইদ আল মুজিআ, শারহুল কাওয়াইদিল ফিকহিয়া। ওস্তাদ জি, আমি মাদারীনগরে গেছিলাম গতকালকে। জি। মাদারীনগরে প্রত্যেকটা দোকানে খুঁজলাম, পেলাম না লাইব্রেরিতে। তো এটা কিভাবে পাওয়া যেতে পারে? ও আচ্ছা আচ্ছা। এমনি আমাদের যাত্রাবাড়ি কিতাব মার্কেট, এখানে যদি আপনারা আসতেন তাহলে এখান থেকে আপনারা ফরিদ এন্টারপ্রাইজ, তো এখানে এই কিতাবটা মানে পাওয়া যায়, আপনারা সহজেই সংগ্রহ করতে পারতেন। যাত্রাবাড়ি কোথায়, লোকেশনটা মেহরবানি করে? যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, এটার সাথেই কিতাব মার্কেট আছে, এই কিতাব মার্কেটে এই কিতাবগুলো পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, ওই মাদ্রাসার পাশে না? ওখানে তো আমি ওখান থেকে বাংলা নিয়ে আসছি, কিন্তু এটা তো দিল না। আমি বললাম যে আরবি কোনো সরা আছে কিনা। হ্যাঁ, ওই যে আল ফাওয়াইদ আল মুজিআ, এটা মূলত আরবি সরা, এটা খুব সুন্দর। ওটা ফরিদ এন্টারপ্রাইজ পাওয়া যাবে, ফরিদ এন্টারপ্রাইজ। জি, ফরিদ এন্টারপ্রাইজ। আচ্ছা, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ নিয়ে আসবো। জি, তাহলে আমরা আজকে 16 নম্বর যে কায়দা, এই কায়দাটা আমরা পড়ব। 16 নম্বর কায়দা হলো, আচ্ছা আপনারা ইয়া করবেন, কথা বলবেন। 16 নম্বর কায়দা হলো, ইদা বাতালা আল আসলু ইউসারু ইলাল বাদালি। ইদা বাতালা আল আসলু ইউসারু ইলাল বাদালি, যখন মূল বিষয় বাতিল হয়ে যায় তখন তার যে বিকল্প, সেই বিকল্প এর দিকে ফিরে যেতে হয়। তো ইদা বাতালা আল আসলু, মূল বিষয় যখন বাতিল হয়ে যায়, ইউসারু ইলাল বাদালি, তখন তার যে বদল বা তার যে বিকল্প পদ্ধতি, এই বিকল্প পদ্ধতির দিকে ফিরে যেতে হয় বা সেদিকে দাবিত হতে হয়। যেমন এই বিষয়টা একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আমাদের কিতাবের মধ্যে এই উদাহরণটা দেওয়া আছে। যেমন মনে করেন একজন ব্যক্তি কারো কাছ থেকে কোনো একটা গরু অথবা ছাগল চুরি করে নিয়ে গিয়েছে অথবা গসব করে নিয়ে গিয়েছে। তো এরপরে
যদি তার বুঝ আসে, সে যদি নিজের থেকেই তওবা করে, তাহলে আসল মালিককে যেই গরুটা অথবা যেই ছাগলটা সে চুরি করেছে, তো ওই গরু বা ওই ছাগলটাই তাকে ফেরত দিতে হবে। এখন যদি এমন হয় যে এই গরু অথবা ছাগল এটা মারা গিয়েছে, অথবা এটা হালাক হয়ে গিয়েছে, অথবা ত্রুটিপূর্ণ হয়ে গিয়েছে, তাহলে এরূপ ক্ষেত্রে তার যে বদল, সেই বদল এটা আবশ্যক হবে। এমনিভাবে বলা হয় যে এই যে অজু, এটা তো হলো পাক পবিত্রতার ক্ষেত্রে আসল, আর তায়াম্মুম এটা হলো অজুর বদল। তো যখন অজু করার সেই পরিমাণ পানি বা সেই পরিমাণ ব্যবস্থা না থাকে, অর্থাৎ তায়াম্মুম করার যে সমস্ত শর্ত শারায়েত আছে, এই সমস্ত শর্ত শারায়েত যখন পরিপূর্ণভাবে পাওয়া যায়, তখন এই তায়াম্মুমের দিকে প্রত্যাবর্তন করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইদা বাতালা আল আসলু, আসল যখন, অর্থাৎ মূল বিষয় যখন বাতিল হয়ে যায়, ইউসারু ইলাল বাদাল, তখন তার যে বদল, সেই বদলের দিকে ফিরে যেতে হয়। তো 17 নম্বর কায়দা হইল ইদা বাতালা আশাই বাতালা মা ফি জিম্মিহি। জি, ইদা বাতালা আশাই বাতালা মা ফি জিম্মিহি, যখন মূল বস্তুটি বাতিল হয়ে যায়, তখন তার অধীন সবকিছুই বাতিল হয়ে যায়। দেখেন, যখন মূল বিষয়টা বাতিল হয়ে যায়, তখন তার অধীনে যে সকল বিষয় ছিল, এই সবগুলো বিষয় বাতিল বলে বিবেচিত হয়। যেমন আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে। আচ্ছা, মাফি জিম্মিহি, এটার অর্থ কি? এটার অর্থ হইল যে মূল বিষয়টা যখন বাতিল হয়ে যায়, তখন তার অধীনে যত বিষয় ছিল, বিষয়গুলো বাতিল হয়ে যায়। যেমন আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে যে একজন ব্যক্তি কারো কাছ থেকে 10,000 টাকা ধার নিল। তো একজনকে কাফিল বানানো হইল যে সে যদি এই 10,000 টাকা ঋণ যথাসময়ে আদায় না করে, তাহলে যে জামিন হইল, তো সে এই 10,000 টাকা পরিশোধ করে দিয়ে দিবি। তো এরপরে যিনি ঋণদাতা, উনি নিজেই যদি ঋণ গ্রহীতাকে এই 10,000 টাকার যে ঋণ, এটা যদি মাফ করে দেয়, তা আসল যেহেতু বাতিল হয়ে গেছে, সুতরাং এই 10,000 টাকা ঋণ যদি পরিশোধ না করে, তাহলে আরেকজন ব্যক্তিকে যে দায়িত্ব দেওয়া হইলো যে সে এটা পরিশোধ করে দিবে, এটা তো হলো ঋণের অধীনস্থ বিষয়, ঋণের অধীন বিষয়। তো ঋণটাই যেহেতু মূল মালিক মাফ করে দিয়েছে, সুতরাং তার অধীনে যা কিছু ছিল, এই সব কিছুই বাতিল বলে গণ্য হবে। তো ইদা বাতালা আশাই, যখন মূল বস্তু বাতিল হয়ে যায়, বাতালা মা ফি জিম্মিহি, তখন তার অধীনে যে সকল বিষয় ছিল, এই সবগুলোই বাতিল হয়ে যায়। আচ্ছা, 18 নম্বর কায়দা, ইদা তাআরাযা আল মানিউ ওয়াল মুক্তাজি ইউকাদ্দামু আল মানিউ। 18 নম্বর কায়দা হইল যে নিষেধাজ্ঞা এবং বৈধতা, এই দুইটার মধ্যে যদি সংঘর্ষ হয়, পরস্পর যদি সংঘর্ষ হয়, ইদা তাআরাদা আল মানিউ নিষেধাজ্ঞা, ওয়াল মুক্তাজি আর বৈধতা, এই দুইটা যদি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে সাংঘর্ষিক হয়, তাহলে ইউকাদ্দামু আল মানিউ, তাহলে সেক্ষেত্রে নিষেধাজ্ঞাপূর্ণ যে দলিল, সেটা মূলত প্রাধান্য দেওয়া হবে এবং সেটা প্রাধান্য পাবে। আবার দেখেন, ইদা তাআরাদা আল মানিউ ওয়াল মুক্তাজি, মানি মানে আওয়াজ হচ্ছে না,
জি, এখন কি আওয়াজ হইতেছে দেখেন তো? আওয়াজ বন্ধ হয় নাই ওস্তাদ জি, আওয়াজ চলতেই ছিল। আওয়াজ তো চলতেছে। জি জি, কেউ বলতেছে যে আওয়াজ হইতেছে না, এই আওয়াজ- জন্য। আওয়াজ এটা হয়তো একদম তার ক্লিয়ার। সমস্যা, তার মোবাইলে সমস্যা, আওয়াজ শোনা যাচ্ছে। জি, তাহলে আমরা এই 16 নম্বর 18 নম্বর যে কায়দা, ইদা তাআরাদা আল মানিউ ওয়াল মুক্তাজি ইউকদ্দামু আল মানিউ, যদি নিষেধাজ্ঞা এবং বৈধতা যদি একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হয়, অর্থাৎ কোনো একটা বিষয়ের ক্ষেত্রে বৈধতার প্রমাণ পাওয়া যাইতেছে, আবার নিষেধাজ্ঞারও প্রমাণ পাওয়া যাইতেছে, সালামু তাহলে আলাইকুম ওস্তাদ জি, কিতাব তো দেখা যাচ্ছে না, কিতাবটা দেখা যাচ্ছে না। এটা আমরা আগেই বলেছিলাম যে স্ক্রিনের মধ্যে আমরা কিতাব দিব না, কারণ অনেকে আঁকাআঁকি করে, তো যার ফলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ওইখানে কিতাবটা দিব না। আপনারা একটু কষ্ট করে মেহেরবানি করে কিতাবটা যদি সংগ্রহ করেন তাহলে অনেক ভালো হবে। জি, তো আবার খেয়াল করেন, দেখেন যে ইদা তাআরাদা আল মানিউ ওয়াল মুক্তাদি ইউকদ্দামু আল মানিউ, এখানে যে উদাহরণটা পেশ করা হয়েছে, যেমন দেখেন যে আপনি নামটা বললে ডাউনলোড করে নিতাম, আল ফাওয়াইদ আল মুজিআ শরহুল কাওয়াইদিল ফিকহিয়া। তো নিষেধাজ্ঞা আর বৈধতা দুইটা দলিল যদি একসাথে হয়, তাহলে সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞার যে দলিলটা সেটা প্রাধান্য পাবে। যেমন একটা উদাহরণ আপনাদের এখানে পেশ করা হয়েছে যে কোনো একজন ব্যক্তি নামাজ পড়বে, তো যে নামাজটা পড়বে এই নামাজের সময় একেবারে যায় যায়। তো এখন যদি এমন হয় যে ওযু করতে যায় এবং সুন্নত তরিকায় ধীরে ধীরে যদি ওযু করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে নামাজের সময়টাই চলে যাবে। আর যদি তাড়াতাড়ি ওযু করে তাহলে হয়তো নামাজটা সময় মতো সে আদায় করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে সে সুন্নত তরিকায় উযু করবে না, বরং শুধু ফরজটা আদায় করবে। ফরজটা আদায় করে তাড়াতাড়ি সে এই সময় মতো নামাজটা আদায় করে ফেলবে। আচ্ছা, এমনি ভাবে ওস্তাদ ইদা জি, তাআরাদা, আজকের জন্য কিতাবটা শেয়ার দিলে ভালো হতো, অনেকেই হয়তো সংগ্রহ করতে পারেনি। এটা আজকের যেহেতু জন্য থাকুক। আগের থেকে বলা মনে তো হয়েছে, যে এজন্য আমাদেরকে মাফ করবেন। আসলে ওইভাবে দিলে অনেকে আঁকাআঁকি করে, এতে আমাদের সমস্যা হয়। ওস্তাদ জি, কয়েকজনের জন্য সকলের কষ্ট হচ্ছে, কিতাবটা দিলে ওস্তাদ জি খুব ভালো হতো। না ওস্তাদ জি, যারা মূলত কিতাবে সংগ্রহ করে নাই, ভর্তির বিজ্ঞপ্তির মধ্যে সবকিছু বলা আছিল, এটা তাদের গাফিলতি। আজকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে ক্লাস করে অনেক মজা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে হযরত, যদি আপনারা মানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি। আসসালামু আলাইকুম হুজুর, এটা খুবই ভালো হয়েছে, কারণ আমরা আসলে সংগ্রহ করতে ভাই, ক্লাসে প্রশ্ন করতে না, হুজুরে পড়াইতে দেন, উস্তাদ দিরে। ক্লাসের মাঝখানে কথা না বললে ভালো হয়। আচ্ছা, এরপরে আরেকটা কায়দা দেখেন, ইদা তাআরাদা মুফসিদাতানে রুইয়া আ'যামুহুমা দারারান বিরতিকাবি আখাফফিহিমা। ইদা তাআরাদা মুফসিদাতান, বলা হইতেছে যে যখন এই দুটি ক্ষতিকর বিষয় একসাথে হবে, যখন দুটি ক্ষতিকর বিষয় একসাথে হবে, তখন রুইয়া আ'যামুহুমা দারারান, তাহলে সেই ক্ষেত্রে যেটা ক্ষতির বিবেচনায় বেশি গুরুতর, তো সেটা বিবেচনায় আনা হবে বিরতিকাবি আখাফফিহিমা, এই দুইটার মধ্য থেকে যেটা তুলনামূলক কম ক্ষতিকর সেটাকে গ্রহণ করে। আবার দেখেন ইদা তাআরাদা মুফসিদাতান, যদি দুইটা ক্ষতি একত্র হয়, এটা উদাহরণের মাধ্যমে আমাদের সামনে ক্লিয়ার হবে।
ইদা তাআরাদা মুফসিদাতান, যদি দুইটা ক্ষতিকর বিষয় একসাথে হয়। রুইয়া আযমুহুমা দারারান, তাহলে ক্ষতির দিক থেকে এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুতর, তো এটার বিবেচনা করা হবে। বিরতিকাবি আখাফিহিমা, এই দুইটার মধ্য থেকে যেটা ক্ষতির দিক থেকে হালকা এবং ক্ষতির দিক থেকে তুলনামূলকভাবে কম, সেটা গ্রহণ করার মাধ্যমে বা সেটা পালন করার মাধ্যমে। যেমন মনে করেন একটা মাসলা হইল, একজন মাজুর ব্যক্তি সে দাঁড়িয়ে নামাজ পড়বে। তো এখন অবস্থা হলো এমন যে সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু সেজদা যদি করতে যায় তাহলে তার বায়ু নির্গত হয়ে যায়। যদি সে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং রুকু সেজদা যদি সে করতে যায় তাহলে তার বায়ু নির্গত হয়ে যায়, তার অজু চলে যায়। আর যদি সে বসে নামাজ পড়ে তাহলে তার অজু যায় না, সে অজু সহ নামাজ পড়তে পারে, কিন্তু তখন দাঁড়িয়ে রুকু সেজদা করা এটা তার জন্য সম্ভব হয় না। তাহলে এখন এই যে মাজুর ব্যক্তিটা, অসুস্থ ব্যক্তিটা, তার মধ্যে দুইটা খারাপই আসছে। একটা হইল যে অজু সহ নামাজ পড়া, এটা গুরুত্বপূর্ণ। এখন একটা খারাপই হইল অজু ছাড়া নামাজ পড়া, অর্থাৎ দাঁড়িয়ে সে রুকু সেজদা করবে আর অজু যদি চলে যায় তাহলে অজু ছাড়াই সে নামাজ পড়বে। এটা সবচেয়েতে মানে গুরুতর, এটা সবচেয়েতে গুরুতর ক্ষতির দিক থেকে। আরেকটা হইলো যে সে বসে বসে নামাজ পড়বে, সে হয়তো ইশারায় অথবা যেভাবে পারে সেভাবে সে রুকু সাজদা করে নামাজ পড়বে। তাহলে এটা কিন্তু ক্ষতির দিক থেকে হালকা। তো এই জন্য বলা হয়েছে অজু ছাড়া নামাজ পড়া এটা ক্ষতির দিক থেকে গুরুতর, আর বসে রুকু সাজদার মাধ্যমে নামাজ আদায় করা এটা ক্ষতির দিক থেকে কম গুরুতর। এই জন্য এই দুইটার মধ্য থেকে কোনটা গ্রহণ করা হবে? যেটা কম গুরুতর এটাকে গ্রহণ করা হবে। অর্থাৎ ওই ব্যক্তিকে বলা হবে যে আপনি বৈশাই নামাজ পড়েন এবং রুকু সেজদা যেভাবে পারেন সেভাবে দিয়েই নামাজ পড়েন। এরপরে আপনি দাঁড়ায় পড়বেন না, কারণ দাঁড়ায় পড়তে গেলে আপনার অজু নষ্ট হয়ে যাবে। আর অজু ছাড়া নামাজ পড়ার তুলনায় বসে রুকু সেজদার মাধ্যমে নামাজ পড়া এটা কম ক্ষতিকর। সুতরাং বসে রুকু সেজদার মাধ্যমে আপনি নামাজ আদায় করেন। আবার দেখেন, ইদা তাআরাদা মুফসিদাতান, যখন দুইটা ক্ষতিকর বিষয় একসাথে হবে, রুইয়া আযমুহুমা দারারান, তাহলে সেই ক্ষেত্রে ক্ষতির দিক থেকে এই দুইটার মধ্যে থেকে যেটা সবচেয়ে গুরুতর, তো সেটার রেয়াত করা হবে, সেটা বিবেচ্য হবে। বিরতিকাবি আখাফিহিমা, এই দুইটার মধ্যে থেকে ক্ষতির দিক থেকে যেটা কম গুরুতর সেটাকে গ্রহণ করার মাধ্যমে। আচ্ছা, এরপরে 20 নাম্বার যে কায়দা দেখেন, ইদা তাআদ্দারা ই'মালুল কালাম ইউহমালু, 20 নাম্বার কায়দা বলা হইতেছে যখন কোনো একটা কথাকে বাস্তবায়ন করা কঠিন হয়ে যায় তখন সেটা বাতিল বলে গণ্য হবে। ইদা তাআদ্দারা ই'মালুল কালাম, কোনো একটা কথাকে যদি মানে সঠিক অর্থের উপরে হামল করা বা এর থেকে সঠিক কোনো একটা অর্থ গ্রহণ করা এটা যদি অসম্ভব হয়ে যায়, কোনো একটা কথাকে যদি সঠিক অর্থের উপরে বাস্তবায়ন করা এটা যদি অসম্ভব হয় তাহলে ইউহমালু, তাহলে এই কথাটাকেই বাতিল বলে গণ্য করা হয়। একবারে ভাবে আপনি আনতেছেন? আচ্ছা, কেউ কেউ আমাদের স্ক্রিনের মধ্যে আল কাওয়াইদুল ফিকহিয়া এটার কিছু অংশ দিয়ে রাখছেন, আপনি তো ভুল দিছেন। এখানে তো আল আসলু মা আন্নামা সাবাতা বিল ইয়াকিন লা ইয়াজুরু বিশ-শাক, আমরা তো এটা পড়াইতেছি না। জি, তাহলে আমরা এই 20 নম্বর যে কায়দা, ইদা তাআত্তারা ইয়ামালুল কালাম ইউহমালু, যখন কোনো একটা বক্তব্যকে বক্তব্যকে বাস্তবায়ন করা যখন কঠিন হয়ে যায়, অর্থাৎ তার যে হাকিকি মানা এবং মাজাজি মানা কোনোটার উপরই হামল করা সম্ভব হয় না, এরকম যদি হয় ইউহমালু, তাহলে তার বক্তব্যকেই বাতিল বলে গণ্য করা হবে। যেমন মনে করেন কোন একজন ব্যক্তি তার স্ত্রীকে মা বলছে অথবা
তার স্ত্রীকে নিজের মেয়ে বলছে, অথচ এই স্ত্রীর যে বাবা আছে এটা স্বতঃসিদ্ধ বিষয়। তো এখন কোন স্বামী যদি তার স্ত্রীকে মা বলে বা বোন বলে, তো এটা কিন্তু এই কথাটাকে তার যে হাকিকি মানা, এই হাকিকি মানার উপরেও হামল করা যায় না, এমনি ভাবে মাজাজি যে মানা, এই মানার উপরেও হামল করা যায় না। কারণ স্ত্রী তার মা না বা তার মেয়ে না, এটা তো সুস্পষ্ট বিষয়, কারণ তার বাবা আছে, প্রসিদ্ধ বাবা আছে, সবাই জানে। তো হাকিকি মানের উপরেও হামল করা যায় না, এমনি ভাবে মাজাজি ভাবেও বাপ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তার এই কথাটাকে ওই হাকিকি যে মানা এটার উপরে হামল করা যায় না, এমনি ভাবে মাজাজি যে মানা এটার উপরে হামল করা যায় না। সুতরাং ইউহ মালু, তার এই বক্তব্যটাকে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ বলা হবে যে সে একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার কারণে বলা হবে আপনি তওবা করেন, বাস তওবা করলেই হবে, এর কারণে বউ তালাক হবে না। আচ্ছা, এরপরে দেখেন 21 নম্বর কায়দা, ইদা তাআদ্দারাত আল হাকিকা ইউসারু ইলাল মাজাজ। এখন 21 নম্বর কায়দা বলা হইতেছে যে যখন কোন একটা বক্তব্য এর হাকিকি যে মানা, এই হাকিকি মানার উপরে আমল করা যখন অসম্ভব হয়ে যায়, তখন ওই বক্তব্যটাকে তার যে রূপক অর্থ, এই রূপক অর্থের উপরে আমল করা হবে। জিহার হবে না, না কিছুই হবে না, কিছুই হবে না। যদি বলে যে স্ত্রীকে বলে তুমি আমার মা বা বোন, তাহলে কিছুই হবে না। যদি এরকম বলে তুমি আমার মায়ের মতো বা আমার মেয়ের মতো, তখন জিহার হবে। শুধুমাত্র যদি এটা বলে তুমি আমার মা, তুমি আমার বোন, তাহলে এর কারণে জিহারও হবে না, তালাকও হবে না। আচ্ছা, 21 নম্বর কায়দা, ইদা তাআদ্দারাত আল হাকিকাতু ইউসারু ইলাল মাজাজ। যখন কোন একটা বক্তব্যকে তার যে আসল অর্থ, এই আসল অর্থের উপরে যখন গ্রহণ করা অসম্ভব হয়, ইউসারু ইলাল মাজাজ, তখন তার যে রূপক অর্থ, এই রূপক অর্থের উপরে হামল করা হয় এবং রূপক অর্থকে গ্রহণ করা হয়। যেমন একটা কি আপনি এরকম ইয়া করতেছেন কেন, স্ক্রিনের মধ্যে দেখাইতেছেন কেন, আপনার উদ্দেশ্য কি? যিনি স্ক্রিনের মধ্যে দেখাইতেছেন ওনার উদ্দেশ্য কি? জি, যেমন মনে করেন, যেমন কোন একজন ব্যক্তি কসম করলো যে আমি এই খেজুর গাছ খাবো না, এই খেজুর গাছ খাবো না, অথবা এই আম গাছ খাবো না। তো এরকম বললে আপনি এই যে বক্তব্যটাকে যদি তার আসল অর্থের দিকে ফিরান, আম গাছ খাওয়া অথবা খেজুর গাছ খাওয়া, তো এটা তো অসম্ভব, কারণ কোনো ব্যক্তি আম গাছ বা খেজুর গাছ খায় না। তাহলে তার বক্তব্যটাকে তার যে আসল অর্থ, সে আসল অর্থের দিকে নেয়া কখনোই সম্ভব হইতেছে না। সুতরাং এর যে রূপক অর্থ, এই রূপক অর্থের দিকে নেওয়া হবে। অর্থাৎ এই কথা বলা হবে যে আমি খেজুর গাছ খাবো না, আমি খেজুর গাছের ফল খাবো না, অথবা খেজুর গাছের রস খাবো না। এমনি ভাবে আমি আম গাছ খাবো না, এটার অর্থ হলো এই আম গাছে যে ফল হয় সেই ফল আমি খাবো না, এটার উদ্দেশ্য হবে। এমনি ভাবে কেউ যদি বলে যে আমি গোশত খাবো না, এটার অর্থ কিন্তু এই না যে আমি কাঁচা গোশত খাবো না, এটা কিন্তু উদ্দেশ্য হয় না। এই অর্থের উপরে তার বক্তব্যকে গ্রহণ করা সম্ভব না। সুতরাং এটা যে মাজাজি মানা, অর্থাৎ পাকিয়ে খাওয়া, পাক করে তারপরে খাওয়া, তো এই অর্থের উপরে হামল করা হবে এবং এই অর্থটা গ্রহণ করা হবে। এমনি ভাবে কেউ যদি বলে আমি গম খাবো না, তো একটা হইলো ওই সরাসরি গম খাওয়া, তো সরাসরি তো মানুষে বেজে অনেক সময় গম খায়। আরেকটা হইলো এটা পিষে আটা তৈরি করে তারপরে সেখান থেকে রুটি বানিয়ে খায়। আচ্ছা, 5 নম্বর কায়দা হইল ইদা জালা আল মানিউ আদা আল মামনু। দেখেন 22 নম্বর কায়দা হইল যে নিষেধাজ্ঞা যখন দূর হয়ে যায়, তখন নিষিদ্ধ বিষয় এটা বৈধ হয়ে যায়। ইদা জালা আল মানিউ, যখন নিষেধাজ্ঞা দূর হয়ে যায়, আদা আল মামনু, তখন
ওই নিষিদ্ধ বিষয়টা এটা বৈধ হয়ে যায়। যেমন মনে করেন আপনাদের কিতাবের মধ্যে একটা উদাহরণ পেশ করা হয়েছে যে একজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে পেশ করা হয়েছে। কাজী সাহেব তার সাক্ষী প্রত্যাখ্যান করেছেন এই জন্য যে সে এখনো পর্যন্ত বালেগই হয়নি। তো বালেগ না হওয়ার কারণে তার সাক্ষী প্রত্যাখ্যান করা হয়েছে। পরবর্তীতে একদিন পরে সে বালেগ হয়ে গেছে, এরপরে যদি গিয়ে কাজী সাহেবের দরবারে এসে সাক্ষী দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাজী সাহেব তার সাক্ষী গ্রহণ করতে বাধ্য। কেন? কারণ যেই কারণে কাজী সাহেব তার সাক্ষ্য প্রত্যাখ্যান করেছিলেন, সেই নিষেধাজ্ঞার যে কারণ এটা এখন আর নাই। সুতরাং ওই নিষিদ্ধ বিষয়টাও এটা বৈধ হয়ে যাবে, অর্থাৎ সে এখন সাক্ষী দেওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে। তো ইদা জালা আল মানিউ আদা আল মামনু, যখন নিষেধাজ্ঞা দূর হয়ে যায়, আদা আল মামনু, তখন সেই ক্ষেত্রে ওই নিষিদ্ধ বিষয়টি এটি ফিরে আসে, অর্থাৎ এটা বৈধ হয়ে যায়। নাম্বার 23, ইদা সাকাতা আল আসলু সাকাতা আল ফারউ। জি, আরেকটা উদাহরণ কেউ কেউ চাইতেছে। তো ইদা জালা আল মানিউ আদা আল মামনু, মানে প্রতিবন্ধক, এই নিষিদ্ধতার যে মানে দলিল, এটা যখন দূরীভূত হয়ে যায়, আদা আল মামনু। যেমন মনে করেন আপনাদেরকে আরেকটা সহজ উদাহরণ দেই। যেমন ছেলের পুত্রবধূ, হবু পুত্রবধূ, যে এখনো পর্যন্ত ওই ছেলের পুত্রবধূ হয়নি। তো ছেলের হবু পুত্রবধূকে ছেলের বাবাও কিন্তু দেখতে পারে না, এটা তো আপনারা সবাই জানেন। তো এখন দেখতে পারে না কেন? কারণ হইল সে আজনবিয়া, এই জন্য দেখতে পারে না। তো পক্ষান্তরে পরবর্তীতে যদি তার ছেলে এই মেয়েকে বিবাহ করে ফেলে, তো এরপরে কিন্তু এই ছেলের বাবার জন্য তার ছেলের স্ত্রীকে মানে তার পুত্রবধূকে দেখা জায়েজ হয়ে যায়। তো আগে যে জায়েজ ছিল না, এটা কেন? কারণ হলো আজনবিয়া, অপরিচিতা, এই জন্য বাবার জন্য ছেলের হবু স্ত্রী দেখা জায়েজ নেই। কিন্তু পরবর্তীতে যখন এই ছেলে বিবাহ করে ফেললো, বিবাহ করার পরে তখন কিন্তু এই ছেলের বাবার জন্য এই পুত্রবধূকে দেখা জায়েজ হয়ে গেছে। তো ইদা জালা আল মানিউ আদা আল মামনু, যখন এই নিষিদ্ধ বিষয় যখন দূরীভূত হয়ে যায়, তখন আদা আল মামনু, তখন ওই নিষিদ্ধ বিষয়টা জায়েজ হয়ে যায়। এমনি ভাবে মনে করেন এই যে আপনার ভাবি, আপনার জন্য বিয়ে করা হারাম। তো বিয়ে করা হারাম কেন? কারণ হইল যে সে আপনার ভাইয়ের মানকুহা, আপনার ভাইয়ের বিবাহিতা স্ত্রী, এই জন্য আপনার ভাবি আপনার জন্য হারাম, তাকে দেখা যাবে না। কিন্তু আপনার ভাই যদি আপনার ভাবিকে তালাক দিয়ে দেয় এবং ইদ্যত শেষ হয়ে যায়, পরবর্তীতে এই ভাবিকেই কিন্তু আপনার জন্য বিবাহ করা জায়েজ হয়ে যাবে। তো যখন মানে জায়েল হয়ে যায়, তখন ওই নিষিদ্ধ বিষয়টা এটা বৈধতার রূপ ধারণ করে। আচ্ছা, 23 নম্বর আরেকটা কায়দা দেখেন, ইদা সাকাতা আল আসলু সাকাতা আল ফারউ, যখন মূল বিষয় যখন মূল বিষয়টা রহিত হয়ে যায়, তখন তার শাখাটাও রহিত হয়ে যায়। যেমন এটার একটা উদাহরণ আপনাদের কিতাবের মধ্যে আছে। আসল যখন সাকেত হয়ে যায়, তখন তার ফরা এটাও সাকেত হয়ে যায়। যেমন আপনাদের কিতাবের মধ্যে আমি আপনাদেরকে নতুন একটা উদাহরণ দিতেছি।
আসল যখন সাকেত হয়ে যায় ফরাও তখন সাকেত হয়ে যাবে। আগে একটা উদাহরণ পেশ করা হয়েছিল, যেমন ওই যে ঋণের বিষয়টা, যে 10,000 টাকা ঋণ নিয়েছিল, পরে এই ঋণের একজনকে কাফিল বানানো হয়েছে যে ঋণ পরিশোধ না করলে সে পরিশোধ করে দিবে। তাহলে এখানে আসল হইল কে? আসল হইল যিনি ঋণ গ্রহীতা, উনি এই ঋণটা পরিশোধ করবেন। আর যিনি কাফিল তিনি হইলেন ফরা। আচ্ছা, তো এখন যখন এই মূল মালিক ঋণের টাকাটাই মাফ করে দিল, তাহলে যিনি ঋণ গ্রহীতা উনি ছিলেন মূল, তো উনি যেহেতু মাপ পেয়ে গেছেন, ঋণের বিষয়টা ওনার থেকে সাকেত হয়ে গেছে, সুতরাং ওনার যে ফরা ছিল তথা ওই কাফিল, এই কাফিলও দায়মুক্ত হয়ে যাবে। সুতরাং তার আর এই ঋণের টাকা পরিশোধ করার প্রয়োজন পড়বে না। এমনি ভাবে আরেকটি উদাহরণ দেখেন, ইদা সাকাতা আল আসলু সাকাতা আল ফারউ। আসল সাকেত হয়ে গেলে ফরাও সাকেত হয়ে যায়। যেমন ছোট্ট একটা উদাহরণ মনে করেন যে আপনি অজুর পানি না থাকার কারণে তায়াম্মুম করছেন, তো এখন আপনার যে পবিত্রতা, তো অজু ভঙ্গের কোনো একটা কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, জি, তাহলে সেই স্যার জি ক্ষেত্রে আপনাকে দেখা যায়। তায়াম্মুমও ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ অজু ভঙ্গের কোনো একটা কারণ যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই তায়াম্মুমও ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই যে অজু ভঙ্গের কারণ, এইটার কারণে আসল সাকেত হয়ে যায়, আর আসল সাকেত হয়ে গেলে তার যে ফরা, ওই ফরাটাও সাকেত হয়ে যায়। তো 23 নম্বর কায়দা, ইদা সাকাতা আল আসলু, আসল যখন সাকেত হয়ে যায়, সাকাতা আল ফারউ, তখন তার যে মানে শাখা, এই শাখাটাও রহিত হয়ে যায়। 24 নম্বর কায়দা, ইদা কাযা বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুদু। দেখেন আপনাদের কিতাবের মধ্যে আছে, ইদা কাযা, যদি আপনি মারুফ করে উচ্চারণ করেন, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোন দুইটার মধ্যে? আচ্ছা, তো ইদা কাযা বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুদু, কাযা যদি আপনি সিগায় মারুফ হিসেবে উল্লেখ করেন, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা, এটা পরে বলা হবে। ইদা কাযা বিশাইইন, যদি কাজী সাহেব কোনো একটা বিষয় সম্পর্কে ফায়সালা প্রদান করে, মুখালিফিন লিল ইজমা, যে এই ফায়সালাটা এটা ইজমা বিরোধী, উলামায়ে কেরামের ইজমা বিরোধী, এমন কোনো বিষয়ে যদি কাজী সাহেব ফায়সালা প্রদান করে, জি, কাফের মধ্যে পেশ দিয়েও পড়া যাবে, ইদা কুজিয়া বিশাইইন, তখন অর্থ হবে যখন কোনো একটা বিষয় সম্পর্কে ফায়সালা প্রদান করা হয় মুখালিফিন লিল ইজমা, যেটা সম্পূর্ণ উলামায়ে কেরামের ঐক্যমত বিরোধী, লা ইয়ানফুদু, তাহলে এই ফায়সালাটা এটা কার্যকর হবে না। তো ইদা কাযা যদি বলেন, তখন এটার ফাইল হবে কাজী সাহেব, হাকিম। আচ্ছা, আর যদি কুজিয়া বলেন তাহলে তো আর ফাইল খোঁজার দরকার নাই। তো ইদা কাযা বিশাইইন মুখালিফিন লিল ইজমা, কোন বিচারক যদি উলামায়ে কেরামের ঐক্যমত বিরোধী কোনো একটা বিষয়ে ফয়সালা প্রদান করে, লা ইয়ানফুদু, তাহলে এটা কার্যকর হবে না। যেমন মনে করেন, আমরা সবাই জানি যে আমাদের 4টা মাযহাব, তো এখন এই 4টা মাযহাবের মানে মতের বহির্ভূত কোনো একটা মত, যেটা হয়তো কোনো মুজতাহিদের মত, কিন্তু 4 ইমামের মধ্যে কোনো ইমামের মত না, তো এরূপ কোনো বিষয়ে যদি কাজী সাহেব ফায়সালা প্রদান করে, তাহলে সেই ক্ষেত্রে তার এই ফায়সালাটা এটা কার্যকর হবে না। তো ইদা কাযা বিশাইইন মুখালিফিন লিল ইজমা লা ইয়ানফুদু। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই থাকবে, কারণ আমাদের একটা মিটিং আছে, আমাদের মিটিং এর মধ্যে আহ, শরীক থাকতে হবে। তো আমরা যে এই কায়দাগুলো পড়লাম, এগুলোর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি
18 নম্বর কায়দাটা যেটা আছে 18 নম্বর কায়দার উদাহরণটা জি যদি জি জি আরেকটু 17 নাম্বার 18 নম্বর কায়দাটা ইদা আচ্ছা 18 তাআরাদা নাম্বার কায়দাটা জি এর ইদা উদাহরণটা যদি তাআরাদা একটু আল 18 মুক্তাদি নম্বর কায়দার উদাহরণ দেওয়ার সময় যে ছাত্ররা প্রশ্ন করছিল, যার কারণে পরে আর উদাহরণটা পরিপূর্ণ হয় নাই। আচ্ছা ইদা তাআরাদা আল মানিউ ওয়াল মুক্তাদি ইউকদ্দামু আল মানিউ বলা হইতেছে যদি নিষেধাজ্ঞা এবং বৈধতা যদি সাংঘর্ষিক হয় তখন নিষেধাজ্ঞা যেটা এটাই প্রাধান্য পাবে। এটা একটা উদাহরণ আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে। যেমন মনে করেন নামাজের সময় চলে যাওয়ার উপক্রম, এই সময় আপনি যদি সুন্নত তরিকায় ওযু করতে যান তাহলে সেই ক্ষেত্রে সময় শেষ হয়ে যাবে, আপনার নামাজটা কাজা হয়ে যাবে। আর যদি আপনি তড়িৎ ওযু করেন অর্থাৎ ওযুর মধ্যে যে সমস্ত কাজ ফরজ শুধুমাত্র ওই সমস্ত কাজ করে আপনি যদি পবিত্রতা হাসিল করেন তাহলে আপনি সময় মতো নামাজটা পড়তে পারবেন। তাহলে এই ক্ষেত্রে বলা হবে যে সুন্নত তরিকায় নামাজ পড়ার যে বিধান, সুন্নত তরিকায় উযু করার যে বিধান, তো এটা মারজু বলে গণ্য হবে। আর তাড়াতাড়ি উযু করা কিন্তু এটা নিষেধ। কিন্তু এখানে তাড়াতাড়ি উযু করা নিষেধ হইলেও যেহেতু মানে সময় মতো নামাজ পড়ার তাগিদে আপনি এই তাড়াতাড়ি উযুটা করতেছেন, সেই হিসেবে শরীয়ত এটাই বলবে যে আপনি তাড়াতাড়ি উযু করে সময় মতো নামাজটা পড়ে ফেলেন। তাহলে একটা হইলো সুন্নত তরিকায় নামাজ আদায় করা, সুন্নত তরিকায় উযু করা, এটা তো মানে শরীয়তে মাতলুব। আর তাড়াতাড়ি উযু করা এটা শরীয়তে মাতলুব না। তো এখন এই এই দুইটা যখন একসাথে সাংঘর্ষিক হইল, তো এই ক্ষেত্রে ওই ইউকাদ্দামু আল মানি', মানে যেটা সেটাকে প্রাধান্য দেওয়া হইতেছে। উস্তাদ জি কেন? ছোট্ট কারণ করে আরেকটা আরেকটা উদাহরণ দিলে। আরেকটা বিষয়কে সামনে রাখার কারণে, সেটা হলো সময় মতো নামাজ পড়তে হবে, এই জন্য এই মানেটাকেই প্রাধান্য দেওয়া হইতেছে। এমনি ভাবে আরেকটা জিনিস দেখেন, অনেক সময় যদি এমন হয় যে আপনার কাছে কিছু সম্পদ আছে, তো এই সম্পদ এখন যদি এমন হয় যে হালাল নাকি হারাম, এটার কায়দা কিন্তু আগে গেছে, তো এটাও কিন্তু এই কায়দার সঙ্গে ফিট হতে পারে। যে আপনার কাছে কিছু টাকা আছে, এখন এই টাকাটা ব্যাপারে আপনার মানে সুনিশ্চিতভাবে জানা নাই এটা কি হালাল নাকি হারাম, সুনিশ্চিতভাবে জানা নাই। এক দৃষ্টিকোণ থেকে এটা বৈধ মনে হয়, আরেক দৃষ্টিকোণ থেকে এটা হারাম মনে হয়। তাহলে সেক্ষেত্রে ওই ইউকাদ্দামু আল মানি', সেই ক্ষেত্রে ওই যে যেই দলিলটা হারাম সাব্যস্ত করে সেই দলিলের উপর ভিত্তি করে বলা হবে যে সম্পূর্ণটাই এটা হারাম এবং এটা ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমরা রাখি। আমাদের একটা মিটিং আছে, এই জন্য আমরা এতটুকুই রাখতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদের সবাইকে সুস্থতার সাথে আমন আমানের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন আমিন। আমিন। ভাই আপনারা যারা এনে ক্লাস মহিলাদের কথা আসে এটা লক্ষ্য করেন না? এতদিন যাবৎ কোনো কথা মাছের বাজার লাগাইছেন নাকি? ওস্তাদের ঘরটার সময় সবাই কথা বলতেছেন। আপনাদের মাঝে এতদিন আমরা কথা বলিনি, আপনাদের খালি কথা বলে শুনি। ভাই আজে বাজে কথা সন্দেহ না বলে গুরুত্বপূর্ণ মানে কথা বলি। পরপর উত্তেজিত দেখাই দিছে, তার মাঝে ভাই যদি মাছের আপনারা বাজার আইসা না লাগায় একজন মানে একজন করে আপনাদের কথা ছবি বলে। দেখান, ভিডিও দেখান, আপনাদের প্রোফাইল দেখান, এরকম না ভাই। কথা বলি। মাছের হচ্ছে অনেকে দেখতে খালি আমরা চাই না, কাগজের উপরে তোমার মুখ এখানে নষ্ট ভিডিও করার অন কারণে করা কোনো জি পড়াইতেছে, ওস্তাদজি পড়াবে। এখানে কিছুদিন যাবত আমরা আপনাদের এই জিনিসগুলো লক্ষ্য করতেছি। মামা কারেন্ট চলে গেছে।
এই যে দেখেন কাজগুলোতে আশা করি এইগুলা সকলের কথা যদি বলে অন্যথায় আমরা উপরে কিন্তু অভিযোগ করতে পারি। এই যে হুজুরে চুপ করে রয়েছে আর ওরা কথা কইতি না ওই যে দেখেন এই কয়েক ভাই কি যে বলবেন? আপনারা ভিডিও অন করছেন বাবা, আপনার ভিডিওতে আইসা প্রোফাইল দেখাইছেন ই করছেন, এগুলো কিন্তু আমরা ক্লাস করতে হয় না আইসে নষ্ট করতে ভাই সাথী ভাই উস্তাদ কি চলে গেছেন? সাথী ভাই চালু করে রাখে উস্তাদ কি চলে গেছেন ভাই? বাচ্চা দিয়ে দিছে শুরু করে তাহলে কিভাবে আমরা মেহেরবানি করে সবাই বেরিয়ে পড়ি। ভাই আমাদের সবাই বেরিয়ে পড়ি। কিন্তু কেউ নিউজ ভাই কথা শোনা যাচ্ছে নাকি? ভাই আমরা সবাই লিস্ট নেই। আজকে ধরো সেই পর্যন্ত শেষ, আমরা সকলে বের হয়ে যাই। আমরা কারণ আমি এই যে হুজুরে বারবার মনে করেন দেখা বিরক্ত হয়ে যায়। কিছু ছাত্র আছে যে গণার মধ্যে পড়ে নাই, মানুষ জিন মানুষের কাতারেই পড়ে নাই, এই যে বারবার কয় চুপ থাকেন এই পরিস্থিতি। আজকে অনেক ভালো হয়েছে না যে এই যে কিতাব উঠায় দিছে, যারা দেখতো উপকৃত হইতো এদের জন্য আরো কঠিন হয়ে গেল। ভাই উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই সাথী ভাই আমরা তো হুজুর তো চলে গেছে, প্রচুর রাত করে এই কাম। কিতাব সবাই দেখা যায় কি হয়ে যায় ঝাপসা হয়ে যায়, একজন কি কিতাব বলেন না স্ক্রিনে কিতাব পড়তে হইব তাহলে হে বোঝে না, দুটো কিতাব বুঝি না। ভাই উস্তাদ জি কি চলে গেছেন সাথী ভাই? চলে গেছে হুজুর, চলে গেছে। জি চলে এই আঙ্গ কারণে চলে গেছে, আমরা এত বুঝি এই কারণে ওস্তাদ থাকে না।